আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই যে বাবা আসছে, দেখো ওই যে দেখো, আস্তে 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 আস্তে। আপনাদের ভাইয়া অফিস থেকে আসতেছে আর আমরা আমাদের পার্কিং এ এসে দাঁড়ায় আছি, কারণ আপনাদের ভাইয়া আসলে আমরা একটু বের হব। আমাদের বাসায় বাজারঘাট একদমই নাই বলতে গেলে, আরো দুই একটা কাজ আছে। তো এই বাসার এই সুইমিং পুল এরিয়াটা আমি অনেক বেশি মিস করব, অনেক মিস করব। সত্যি কথা, যেটা আর কিছু মিস করি আর না করি, এই সুইমিং পুল এরিয়াটা আমি অনেক মিস করব। এখানের ফুলগুলা দেখেন কি সুন্দর, এই যে ফুলগুলা কত সুন্দর, এই যে কি সুন্দর লাগতেছে দেখতে। সকাল হইলে নিচে এই ফুলগুলো একদম পড়ে থাকে। তো এখন বর্তমানে নতুন নতুন যেসব বিল্ডিং গুলা হচ্ছে, সেসব বিল্ডিং এ সুইমিং পুল এরকম বাহিরে থাকে না। সেই সব বিল্ডিং গুলোতে সুইমিং পুল এই বিল্ডিং এরই যে কোনো একটা ফ্লোর জুড়ে প্লেগ্রাউন্ড, সুইমিং পুল এগুলো থাকে আর কি। তো আপনাদের ভাইয়া চলো আসো, চলে আসছে। হ্যাঁ চলে আসছে মনে হয়। আকাশটা অনেক সুন্দর লাগতেছে, একদম পরিষ্কার। তার মধ্যে মনে হচ্ছে কয়েক টুকরা তুলা ভেসে যাচ্ছে। ছোটবেলায় যখন ছিলাম আর কি, তখন মনে হলো এই আকাশটা যদি একদম কাছ থেকে দেখতে পারতাম। প্রথম যেদিনকে প্লেনে উঠছিলাম, ওই দিনকে মনে হইলো যে একদম আকাশের মাঝখান দিয়ে আসতেছি আর কি। ওই দিনের অভিজ্ঞতা একদমই অন্যরকম। এখন এরপরে কতবার আমি প্লেনে উঠছি তাতে হিসাব ছাড়া, না আমি গোনা বলতে পারবো না আমি আসলে কতবার প্লেনে উঠছি। আপনাদের ভাইয়া বলতে পারবে, বাট আমি বলতে পারবো না, কারণ আমার বহুবার বাংলাদেশে যাওয়া হয়েছে, অগণিতবার। তাই আমি জানি না আসলে আমি কতবার প্লেনে উঠছি। তো আমরা আসছি ওয়্যার হাউসে, আর আমাদের বাসা থেকে কাছে। আসলে এই এলাকাটা ছাড়তে ইচ্ছা করে না, শুধুমাত্র এই এলাকার সবকিছু এত কাছাকাছি, মানে সবকিছু আমরা একদম কাছাকাছি পাই। তো এই এলাকার প্রতি একটা অন্যরকম ভালোবাসা। তাই যাই হোক যেটাই হোক, বাসা খুঁজে টুজে দেখা যায় যে এই এলাকায় থাকা হয়ে যায় আমাদের। তো এই যে আমরা ওয়্যার হাউসে চলে আসছি। অনেকে ওয়্যার হাউসটা সম্পর্কে জানতে চান। এইটা এই যে পাসার রায়া সোয়াংলিম ক্যাশ ক্যারি, এটা হলো ওয়্যার হাউস। এখানে মোটামুটি সবকিছু পাইকারি রেটে পাওয়া যায়, আর বাল্কে নিলে আরো কমে পাবেন আপনারা। আমরা তো আসলে মানে খুচরা নেই, আমরা তো আসলে পাইকারি নেই না। ওয়্যার হাউসে আসছি, বাবল র্যাপটা আছে কিনা দেখার জন্য। বাবল র্যাপটার দরকার ছিল। বাবল র্যাপ এখানে বিভিন্ন টাইপের প্যাকেট থেকে শুরু করে সবকিছু মোটামুটি পাওয়া যায়। এটা তো দরকার নাই, দরকার তো বাবল র্যাপ তো দেখি না, জিজ্ঞেস করবো নাকি বাবল। কেন তোমার কেন, এটা বাবাকে দাও, ঢেঁড়সটা নিয়ে। অল্প একটু সবজি নিব, কারণ বেশি নিলে দেখা যাবে যে ওগুলো আবার ইয়ে করতে হবে। এখানে আম আছে, কাঁচা আম। অল্প, এটা বাবাকে দাও। আর কি নিয়ে, আর কিছু নিয়ে আর তো দেখি না। হ্যাঁ মা, হ্যাঁ নিতে পারি। ওইখান থেকে বাজারঘাট করে আমরা আসছি হলো ই কনসেপ্ট বলতে সেতাপাক সেন্ট্রালে। এই কনসেপ্ট থেকে টুকটাক কিছু জিনিস নিতে হবে। তো ভাবলাম একটু পার্কসনের কুকারিজ আইটেমের মধ্যে ফ্রাই প্যান কেমন আছে দেখে যাই। আমার ফ্রাই প্যান কিনতে হবে। তো পার্কসনে ঢুকেছি, আর ব্যাগ দেখবো না তা তো হয় না। আসলে আমার নিজের জন্য আমার ব্যাগ কেনাই হয় না, মানে গিফট হিসাবে বেশিরভাগ টাইমে ব্যাগ পাই। তো ওইগুলো দেখা যায় যে ইউজ করতে করতে যে নিজের জন্য শখ করে একটা ব্যাগ কিনবো, ওইটা আর হয়ে ওঠে না। তো ইনশাআল্লাহ ইচ্ছা আছে বাসা টাসা চেঞ্জ করে একটা নিজের পছন্দ অনুযায়ী একটা ব্যাগ কেনার ইচ্ছা আছে। ব্যাগ দেখলে আমার আম্মুর কথা মনে পড়ে। আমার আম্মু ব্যাগ জিনিসটা খুব পছন্দ করত। আম্মু মালয়েশিয়ায় এসেছে, আমি আম্মুর জন্য নিয়ে গিয়েছি। আম্মুর অনেকগুলা ব্যাগ কেনা হয়েছে, যেগুলো এখন আসলে মানুষকে দিয়ে দেওয়া হচ্ছে। এই যে এই টাইপের একটা ব্যাগ আমি আম্মু প্রথমবার যখন আমার কাছে আসছিল, তখন আমি আম্মুকে কিনে দিয়েছিলাম। এটা ক্রোকোডাইল ব্র্যান্ডের ব্যাগ আর কি। এই ব্র্যান্ডটা অনেক ভালো। আজকে আমার সাথে যা হয়েছে আমি কি বলবো আপনাদেরকে, মানে আল্লাহ যে কত বড় একটা বিপদ থেকে আমাকে আজকে উদ্ধার করেছে। আসলে মা বাবা শ্বশুর শাশুড়ির দোয়া থাকলেই আসলে সম্ভব, যে মুরব্বীদের দোয়া, আল্লাহর রহমত ছাড়া আসলে কিছুই হয় না। মানে অনেক বড় একটা বিপদ থেকে আল্লাহ আমাকে রক্ষা করেছে। সকালে উঠে নাস্তা টাস্তা শেষ করেই তো কাজ শুরু করেছি, কারণ প্রচুর কাজ থাকে একটা বাসা চেঞ্জ করতে গেলে। আর আমি সব জিনিসপত্র এইখান থেকেই ক্লিন করে নিয়ে যেতে চাচ্ছি, যাতে করে নতুন বাসায় গিয়ে আমার কোনো ঝামেলা না হয়। তো সেই ক্লিনিংয়ের সকাল থেকে কাজ করতেছিলাম, করতে করতে রান্নার কাজে গেলাম, কারণ খাওয়া দাওয়া তো করতে হবে।
তো আজকে পুঁই শাক আর মুরগি রান্না করেছি। পুঁই শাকটা কাটাকাটি করে পুঁই শাকটা সিদ্ধ দিয়েছি, দিয়ে মুরগিটাকে ভিজায় রাখছিলাম। তো ভাবলাম যে মুরগিটাকে কেটে মুরগিটাও বসাই দেই। তো ওই সময় কি করেছি, পুঁই শাকটা বসাই দেওয়ার পরে বটিটা ধুয়ে নিয়েছি। ধুয়ে একটু পেঁয়াজ মরিচ কাটবো, শাক কেটেছি যেহেতু, তো এই কারণে বটিটা ধুয়ে আমি কিচেন টপের উপরে রাখছি। আর আমি ওইখানে দাঁড়ায়ে সিঙ্কে কাজ করতেছি। আর বটিটা উপর থেকে একদম আমার পায়ের উপরে পড়ছে, একদম ধারালো একটা বটি। ভাগ্যিস যে বটিটা খাড়া হয়ে পড়ে নাই। খাড়া হয়ে পড়লে বটির যে মুখটা থাকে, চোখা যে মুখটা থাকে, এটা পুরো একদম আমার পায়ের মধ্যে ঢুকে যাইতো। বটিটা আমার পায়ের উপরে পাতালিভাবে পড়ছে, মানে চ্যাপটা হয়ে আমার পায়ের পাতার উপরে পড়ছে, পড়ে পায়ে লেগে বটিটা একদম আরেকটা জায়গায় গিয়ে পড়লো। আর আমার পায়ের এক জায়গায় আমি ভালোই মোটামুটি ব্যথা পাইছি, পা জিনিস তো এটা তো আর দেখানো সম্ভব না, দেখাইতে চাচ্ছিও না। তো সব কিছু আসলে শেয়ার করাও যায় না। একদম পায়ের উপরে যে পড়ছে, আমি সাথে সাথে আল্লাহ বলে উঠছি, আর মাগো বলে উঠছি আর কি। মানে আমরা ব্যথা পাইলেই তো মার নামটা নেই। তো হঠাৎ করে মানে আমি মনে হচ্ছিল যে আল্লাহ আমাকে, বলে না ওই যে নিজের হাতে বাঁচায়, এরকম আল্লাহ আমাকে আজকে নিজের হাতেই বাঁচাইছে। না হলে যে কি অবস্থা হইতো। আমার একটা ফোন আসছে, আচ্ছা আমি ফোনটা রিসিভ করে তারপরে আবার আপনাদের সাথে কথা বলতেছি। তো যাই হোক, ফোনটা অ্যাটেন্ড করলাম, ইম্পর্টেন্ট একটা কল ছিল। হ্যাঁ বাবা নরমালি কখনো কাপড় চোপড় গিয়ে নিজের জন্য ধরে দেখে না। তো ভালো লাগছে তাই তো বলতেছি, তুমি তো কখনো এরকম এসে ধরে দেখো না। শীতের দিনের জন্য ঠিক আছে। এটা কি ছেলেদের? দেখে তো মেয়েদের মনে হচ্ছে। কি হয়েছে? এই যে লেগে গেছে, এই যে ঝগড়া লেগে গেছে। আসো আসো, কাপড়টা অনেক হ্যাঁ ছেলেদের, বাট দেখে মনে হচ্ছে এটা মেয়েদের। কেমন জানি, মেয়েরা শীতকালে কার্ডিগান পরে না, ওইরকম লাগতেছে, তাই না? এইখানে আমরা চলে আসছি এখন কোকারিজের কর্নারে। এখানে এসে দেখলাম যে এই হাঁড়ি পাতিলগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলাতে মারদেকা সেল চলতেছে। মারদেকা মানে স্বাধীনতা দিবস। 31শে আগস্ট মালয়েশিয়ার স্বাধীনতা দিবস। তো এই স্বাধীনতা দিবস উপলক্ষেও এরা বিভিন্ন আইটেমের উপরে বিভিন্ন শপগুলোতে হিউজ একটা ডিসকাউন্ট চলে। তো এই যে এখানে হাঁড়ি পাতিলের সেট, এটা একটা 3টার হাঁড়ি পাতিলের সেট, এটার দাম হলো 50 রিঙ্গিত। যদিও এগুলার কোয়ালিটি খুব একটা ভালো না, এগুলা মানে দেখতেই সুন্দর, এগুলাতে রান্না করে কোনো আরাম পাওয়া যাবে না, কারণ নিচে লেগে যাবে। তা আমি আসছি মেনলি ফ্রাই প্যান দেখতে। আমি ওদিনকে একটা লেখা পড়লাম, দেখলাম যে কাস্ট আয়রনের ফ্রাই প্যান বলেন, কাস্ট আয়রনের কুকিং পটগুলো অনেক হেলদি হয় আর কি রান্নার জন্য। এখানে দেখেন মারদেকা সেলের জন্য বেড কাভারের উপরে সেল চলতেছে, যেটার দাম 299 ছিল, এখন সেটা ডিসকাউন্টে 60 রিঙ্গিত। আপনাদের ভাইয়া আমাকে বলতেছে এটা কি জিনিস বলো তো? আমি বললাম এটা বাটার রাখার জন্য আর কি, এটাতে বাটার রাখা যায়। তো জিনিসটা খুব সুন্দর। এই টাইপের ইয়েগুলো মানে কাচের জিনিসগুলো একটা টাইমে আমার আম্মুদের সময়ে এই টাইপের কাচের জিনিসগুলো খুব চলেছে, খুবই পপুলার ছিল। এখন আবার ঘুরে ফিরে এই টাইপের কাচের জিনিসগুলো দেখা যাচ্ছে যে আবার মানে ট্রেন্ডে আসতেছে আর কি। আগেকার জিনিসগুলোই ঘুরে ফিরে নতুন করে আবার ট্রেন্ডে আসে। এই গ্লাসটা খুবই সুন্দর। এই ছোট্ট একটা গ্লাসের দাম 24 রিঙ্গিত, সিঙ্গেল একটা গ্লাস। এখন এই পুরা সেটটার দাম 24 না শুধু গ্লাসটার দাম 24 আমি ঠিক জানি না, বাট গ্লাসটা খুবই 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 সুন্দর। যদিও এগুলো কোনো কিছুই আমি কিনবো না, এমনি দেখতেছি আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আমি নর্মালি আসছি ফ্রাই প্যান দেখতে, কিনতে আসি নাই, কারণ যদিও আমি কিনি সেটা এখন কিনবো না, কারণ এখন কিনলে বাসা চেঞ্জের সময় এগুলো টেনে আমাকে নতুন বাসায় নিতে হবে। তার চাইতে বরং নতুন বাসায় উঠে গোছ গাছ শেষ করে টুকটাক যখন একটু দরকার হবে তখন মানে কিনে নিলেই হবে আর কি। ফ্রাই প্যানটা কিনতেই হবে, কারণ আমার দুইটা ফ্রাই প্যানই আমার হলো নষ্ট হয়ে গেছে। তো আমার ফ্রাই প্যান কেনাটা একদমই ফরজ হয়ে গেছে আর কি। তো ভাবতেছি কাস্ট আয়রনেরই কিনবো কিনা সেটাই চিন্তা করতেছি আর কি। তো টেফাল কিন্তু ভালো একটা ব্র্যান্ড, কিন্তু আমি বুঝলাম না টেফালের ফ্রাই প্যানগুলো এই যে কালো এই যে কোটিংটা থাকে না, এটা হলো মানে খুব ইজিলি উঠে যায় আর কি। এই কারণে টেফালটা আমার আসলে খুব একটা ভালো লাগে না। এই রাইস কুকারগুলো খুবই খুবই ভালো। এই রাইস কুকারগুলোতে যেমন ভাত রান্না করা যায়, তেমন আপনি যে কোনো কিছু গরম করা থেকে শুরু করে কেক পর্যন্ত বানানো যায়। আর তোষান এখানে একটা এই যে হ্যান্ড ব্লেন্ডার নিয়ে খেলা করতেছে। আমি বললাম যে ধরো না, এটা খেলার জিনিস না। আর এই যে এখানে একটা গ্রিল প্যান আছে, এরকম একটা গ্রিল প্যান আমারও ছিল, যেটা কিনা এখন আর অত খুব বেশি কাজে আসে না। তো ওইটাকে এবার আমি
গেট আউট করে দিব আর কি বাসা থেকে। এরকম কত জিনিস যে বাসা থেকে গেট আউট হয়েছে এবার, তার কোনো হিসাব নাই আর কি, হিসাব ছাড়া। তো এই যে এগুলো হলো ওটিজি, এগুলো আসলে মাইক্রোওয়েভ বললে ভুল হবে, এগুলা ওটিজি বলা যায়, এগুলো ছোটোখাটো মাইক্রোওয়েভ না, সরি ইলেকট্রিক ওভেন। আর এটা খুব কিউট, দেখেন এটার কালারটা এত সুন্দর, খুবই কিউট এটা। এগুলার দামটা এখানে অনেকটাই রিজনেবল। মালয়েশিয়াতে ইলেকট্রনিক্স জিনিসের দামগুলো মোটামুটি ভালোই রিজনেবলের মধ্যে পাওয়া যায়। আপনাদের ভাইয়া ওইখানে দেখি ইস্ত্রি দেখতেছে, তো ভাবলাম যে কি এক স্পেশাল ইস্ত্রি দেখতেছে, একটু যাই দেখি। এগুলো তো এয়ার ফ্রায়ার, কালারগুলো অনেক কিউট কিউট কালার, মানে কেউ যদি এরকম থিমের কিনতে চায় তাদের জন্য অপশন থাকলো আর কি। তো এই যে এখানে বিভিন্ন রকমের ইস্ত্রি আছে, বাট এই ইস্ত্রিটা দেখে বুঝলাম না যে এটা দিয়ে কীভাবে মানে আয়রন করবে আর কি, কেমন জানি একটু দেখতে মনে হচ্ছে পিছনে শিরিষ কাগজ লাগানো, তো এটা দিয়ে কেমনি কি হবে তা তো ঠিক জানি না। কই তোমারটা কই? এই যে আমরা আমাদের টুকটাক বাজারঘাট শেষ করে একটু আইসক্রিম খাচ্ছি। আমরা আসছি মাই নিউজে, এটা হলো দানাওকোটা পার্কের পাশে। অনেক দিন পরে মনে হয় আমি আপনাদের ভাইয়া আইসক্রিম খাচ্ছি। হঠাৎ কেন জানি মনে হলো যে আইসক্রিম খাই। তোষান আমাদের মতো নেয়নি, তোষান নিয়েছে অরিও আইসক্রিম, কিন্তু আমরা তিনজন, আমি তাবিব এবং আপনাদের ভাইয়া, আমরা তিনজন নিয়েছি একই রকম। আছে তো এখানে বিন থাকার তো কথা। তাবিব আমি এই যে ম্যাকডির পাশে, আর এই যে ওই সাইডে দানাওকোটা পার্ক। কেমন লাগে? মজা তাতে লাগে। এটা কি ফ্লেভার? আমার তো মনে হচ্ছে ইয়ে না, স্ট্রবেরি না মা, আমার কাছে গ্রেপস মনে হচ্ছে, তাই না? গ্রেপস। বাসায় চলে আসছি, বাসায় এসে দুইটা কার্টুন নিয়ে আসছি ওয়ার হাউস থেকে, মোটামুটি সাইজের দুইটা কার্টুন নিয়ে আসছি। ওগুলোতে আমার মাটির জিনিসপত্রগুলো ঢুকাবো আর কি। আজকে এই ফুল টুলগুলো ধুয়ে দিছিলাম, তো এগুলা ধুয়ে দিছিলাম। বাসার অবস্থা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বলবেন যে আপু বাসার কি অবস্থা। এই যে দেখেন এখানে কার্টুন, এই লাগেজ ভর্তি সব কাজের জিনিস, কাচের জিনিস। এগুলা আমরা শিফট করব, এগুলো মুভার্সে দিব না, এগুলা আপনাদের ভাইয়ার গাড়িতে করে এগুলো আমরা শিফট করব। এখানে এই যে দেখেন কি অবস্থা, এই দুইটা বক্স ভর্তি জিনিসপত্র। আমি লাইটটা জ্বালানোই আছে এখন, খালি এই যে আরো টুকটাক কিছু কাচের জিনিস আছে যেগুলো আসলে পলিথিনে করেও মুভ করা যাবে। এই আমার এগুলো, এই যে মাটির আইটেমগুলো, এগুলো আমি কালকে ইনশাল্লাহ, এখন রাত্রে আর ইচ্ছা করতেছে না, আজকে অনেক কাজ করা হয়েছে, তার মধ্যে পায়ে এত ব্যথা, মানে আল্লাহ যে কত বড় একটা বিপদ থেকে আমাকে আজকে বাঁচাইছে এটা একমাত্র আল্লাহ, মানে আমি আর আমার আল্লাহ জানে আর কি। এটা আমাকে বর্ষা ওরা ওমরা করতে গেছিল, ওইখান থেকে এটা নিয়ে আসছিল, আমাকে দিছিল। তো এই জিনিসটা খুব কিউট, আমার খুব ভালো লাগে। তো এই যে মাটির জিনিসও কম না, পুরো একটা ডিনার সেট আনছিলাম। এর আগেও আমার দুইটা মাটির হাঁড়ি পাতিল ছিল, তো কালকে এগুলোকে ক্লিন করব। এই যে দেখেন ছত্রাক পড়ে গেছে, এগুলোকে ক্লিন করে রোদে দিয়ে দেন এগুলোকে ঢুকাবো আর কি। এই যে এখানেও কিছু আছে, এগুলো আসলে যে ভারী যে পলিথিন গুলো আছে, এগুলোতে, পলিথিন না ঠিক ভারী যে ব্যাগগুলো, ওগুলোতে নেওয়া যাবে। তো এই হলো অবস্থা, মোটামুটি গোছ গাছ আমার শেষ। তাবিব কি করো? আর এইখানে এই যে আমার এই আইকিয়ার কাচের এই শোকেসটা, এটার মধ্যে নর্মালি যা ছিল সেগুলো সব বের করে এটা পুরাটা ক্লিন করছি, একদম পুরোটা ক্লিন করা হয়ে গেছে, সুন্দর করে মুছছি, ক্লিন করছি। আর এই যে এটার মধ্যে, এই বাস্কেটটার মধ্যে সব রাখছি আর কি, ওইটার মধ্যে যা যা ছিল। এটাও হাতে করে নেওয়া যাবে, সুন্দর করে হাতে করে নিয়ে নেওয়া যাবে। এর মধ্যে মেইনলি ডেকোরেশনের আইটেমগুলো ছিল আর কি, হাতে করে গাড়িতে করে নিয়ে গেলেই হবে। তো এই আর কি, এই ফুলগুলো এখনো ধোয়া হয়নি, এগুলা দেখি কালকে, এগুলা পরিষ্কারই আছে, এগুলো না ধুইলেও চলবে। এগুলা দেখি কালকে হয়তো বা এই স্ট্যান্ডটা ক্লিন করতে হবে, স্ট্যান্ডটা সাদা তো, এটাতে মনে হচ্ছে ভালোই ময়লা জমছে। এটা হলো তাবিব হলো গামি কিনে নিয়ে আসছে, এটা তোমার মামার খুব পছন্দের গামি, তোমার মামা এটা খুব পছন্দ করে, জেলি ক্যান্ডিস। অনেকে হয়তো বলবেন আপু হালাল কিনা, হ্যাঁ এই যে হালাল, হালাল সাইন আছে, এই যে হালাল। তোমার মামা কের মামা? আবার তোমার মামার অনেক পছন্দ। আর এখন খেও না মা, আইসক্রিম খাইছো না? আর তোষানের লেগো গুলা তোষান নিজেই ক্লিন করছে, এখনো অনেক জায়গায় ক্লিন হয়নি তোষান। দেখো এই যে দেখো এইসব জায়গায় এগুলো ক্লিন করতে পারোনি, এগুলা ওয়েট ওয়াইপস দিয়ে
কালকে দিনের বেলা ক্লিন করে ফেলবো, আম্মু দেখাই দিব। তুমি শুধু উপরটা ক্লিন করছো, এগুলা ক্লিন হয়নি। এই যে এগুলাও সব তুমিই করলা, আমি কিচ্ছু করি নাই, তুমি করছো। তুমি দেখাইতে গিয়ে খুলে ফেলছো, এখন লাগাও। তারপরে এই যে এখানেও আছে, এগুলো সব ওর লেগো দিয়ে বানানো আর কি। এটাও রিসেন্ট বানাইছে, রিসেন্ট কিনছে। আর ওগুলো ছোট ছোট এই যে ইনসেক্ট। এই যে বড় মোটরসাইকেল, এটা আমার খুব পছন্দের। তুমি এই যে একটার গায়ের উপর একটা রাখছো কেন? এই জন্যই তো এই অবস্থা। তোমাকে আমি বললাম সব এক জায়গায় রাখো, ওখানে গিয়ে আবার সুন্দর করে রাখো। এই যে মোটরসাইকেলটা এখন এটা লাগাইতে পারবা? পিস সবগুলো পাইছো না? নিচেও পড়ছে দেখো, লাগাই ফেলতে পারবা? অজু করছো? অজু করছো? আচ্ছা, লাগাই তাহলে নামাজটা পড়ে ফেলো। হ্যাঁ, ওকে। তো এই হলো আমাদের আজকের টুকটাক ব্লগ। আজকের মতো বিদায় নিচ্ছি। আমার পা খুব ব্যথা করতেছে, এখন একটু রেস্ট নিব। আল্লাহ হাফেজ।